আর কিছুই হতে পারে না। আর এই টাইমে তোমাদেরকে একদম পাকে চোখ করে নিতে হবে। সিচুয়েশন নেই যে আমি অনেক ভিডিও বানিয়ে দেবো, তোমরা সেটা দেখে ফেলবা, দেখে নিলেই যে সবকিছু হবে এরকম নয়। নিজেকে করতে হবে, নিজের উপর নিজের ভরসা রাখাটা খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, পেপার কিভাবে অ্যাটেম্প করবে সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দিয়ে থাকো, কারণ একটা পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করে দিতে পারে, স্কোরিং সিস্টেম চেঞ্জ করে দিতে পারে, কে কতটা এলিজিবল, কে কতটা ক্যাপেবল, কে কতটা বেশি মার্কস তুলতে পারবে, কতটা কম সময়ে পেপারটা অ্যাটেম্প করতে পারবে, কিভাবে তার মোটিভটা কি হবে সবকিছু। Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. সো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল, দিদি ইংলিশটা আমাদের এখনো পর্যন্ত অনেক উইক আছে, তো ইংলিশে যদি আমরা এখন থেকে শুরু করি আমরা কি শেষ পর্যন্ত একটু মার্কস ক্যারি করতে পারবো? তো কতটা মার্কস ক্যারি করতে পারবো এবং কিভাবে পড়বো, তো তুমি আমাকে একটু বলে দাও, তাহলে আমাদের সুবিধা হয়। তো আমি সেই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। ছোট্ট একটা ভিডিও করব এবং যেটুকু ইনফরমেশন দেওয়া যতটা তোমরা পারবে সেটুকু যদি তোমরা ফলো করতে পারো, ছোট্ট একটা খাতা নিয়ে নোট ডাউন করে নাও, যেটুকু আমি পারবো তোমাদেরকে বলছি, আর তোমরা যদি সেটা নোট ডাউন করে সেটা ফলো করো অবশ্যই তোমরা অনেকটা মার্কস ইনক্রিজ করতে পারবে, যদি তোমরা প্রপারলি প্র্যাকটিস করো এবং মক টেস্টগুলো প্রপারলি দাও এবং বারবার রিভিশন করো, তবে তোমরা পারবে। তো দেখো, ইংলিশ যেমন একটা সাবজেক্ট, লজিক্যাল রিজনিংও একটা সাবজেক্ট, সো দুটো সাবজেক্টকে আমি কভার করে নিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে, কারণ সময়টা অনেক পরিমাণে কম আছে এবং দুটো সাবজেক্টই প্রচুর স্কোরিং সাবজেক্ট, এবং দুটোকেই তোমরা কিভাবে এই টাইমের মধ্যে রেডি করবে তো সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে লজিক্যাল রিজনিং আর ইংলিশের জন্য যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। চ্যানেলে আপলোড করা মানে আমি ভিডিওর মাধ্যমে তো আপলোড করেছি, টেলিগ্রামে আমি একটা চ্যানেল আছে যেটার লিঙ্ক অলরেডি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে কিন্তু আমি ছবি তুললে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমি বলেওছি এবং সেগুলো কভারও করিয়েছি। আমি জানি না তোমরা সেই সময় সেই টপিকগুলো কভার করেছো কিনা, যদি না করে থাকো খুব সিমিলার মানে খুব কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমাদের না করলেই নয়, তো সেগুলোই এখন কভার করার চেষ্টা করো। সেই টপিকের লিস্টটাও আমি বলে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, তো তোমরা ওখানে জয়েন হয়ে যাও এবং ওই চ্যানেলের ছবিটা নিয়ে নাও, ডাউনলোড করে নাও এবং ওই টপিকগুলোকে তোমরা চেষ্টা করো প্রতিদিন 3টে করে টপিক কভার করার, তাহলে মিনিমাম 10টা থেকে 15টা টপিকই আমি ওখানে বলেছি, তো আশা করছি 5 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। এবার কি করবে, যে টপিকগুলো আমি বলেছি সেগুলোর উপরই বেশি বেশি পরিমাণে এমসিকিউ করার চেষ্টা করো, কারণ তোমরা নির্দিষ্ট নিশ্চয়ই একটা বই কিনেছো বা যে কোনো একটা বই থেকেই প্র্যাকটিস করছো, তো সেই বইটা থেকেই কিন্তু ফলো করার চেষ্টা করো। এখন এই টাইমে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা তো সবকটা সিলেবাস শেষ করে পুরোপুরি প্র্যাকটিস করতে পারবে না, তো তোমরা চেষ্টা করো যে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে যে কোনো একটা টাইম তোমরা বেছে নাও, 2 ঘন্টা করে ডেইলি, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে তোমরা লজিক্যাল রিজনিং আর ইংলিশের জন্য দাও। লজিক্যাল রিজনিং আর ইংলিশের জন্য আমি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হবে সেগুলো আমি বলে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলেও সেই ভিডিওগুলো আছে, তো তোমরা সেইখান থেকে গিয়ে শর্ট লিস্ট করে নাও এবং সেগুলো 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা চেষ্টা করো সন্ধ্যেবেলার দিকটাতে বা সকালবেলার দিকটাতে, যেই টাইমটাতে তোমরা একটুখানি ফ্রেশ হয়ে বসতে পারবে এবং একটু কন্টিনিউ টানা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, মাঝখানে একটা ব্রেক নিয়ে তোমরা কমপ্লিট করতে পারবে, তো সেগুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। নেক্সট 5 দিনের মধ্যে তোমরা আশা করছি ওই টপিকগুলো কভার করে নিতে পারবে, তো তারপর থেকে ওই টপিকগুলোই চেষ্টা করো বারবার করে রিভিশন করার। কিভাবে রিভিশন করবে, মক টেস্ট দিতে হবে, সেই যে টপিকগুলো থেকে যখন প্র্যাকটিস করছো সেই কোয়েশ্চেনগুলোকে বারবার রিপিট করো, এবং জানি অনেক সময় কি হবে তোমাদের কাছে হয়তো বেশি কোয়েশ্চেন নেই, তো কম কোয়েশ্চেনই বারবার করে সেগুলো রিপিট করো, বারবার করে প্র্যাকটিস করো, যাতে সেই প্যাটার্নটা তোমাদের আয়ত্তে চলে আসে, সেই প্যাটার্ন থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন তোমরা সেটা অ্যাটেম্প্ট করতে পারো। তো এইভাবেই অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, কারণ আলাদা করে এই সময়ে দাঁড়িয়ে মানে ইংলিশই বলো বা লজিক্যাল রিজনিং বলো পুরো সিলেবাস শেষ করে ভালোভাবে প্র্যাকটিস করে ভালোভাবে মক টেস্ট দিয়ে করার মতো সময় কিন্তু এখন নেই, তবে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে তো করতে পারো। আমি টপিকগুলো বলে দিয়েছি আর তোমাদেরকে বললামও যে সন্ধ্যেবেলার দিকে 2 ঘন্টা করে 4 ঘন্টা তোমরা লজিক্যাল রিজনিং আর ইংলিশের জন্য দাও, এবং 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা যখন তোমরা দেবে, আলটিমেটলি 5 দিন পর যখন তোমাদের মানে কমপ্লিট হবে, যদি 5 দিনে নাও হয় 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা দেখবে অনেকটা মার্কস তোমাদের ইনক্রিজ হচ্ছে। আর পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিও আমি তোমাদেরকে বলে দিয়েছি, আশা করছি সেই রিলেটেড ভিডিওটাও তোমরা দেখেছো, একটু হলেও হেল্প হয়েছে। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটুখানি হলেও হেল্প হয় বা তোমাদের মনে হয় আমি ছোট্ট করে তোমাদেরকে বলে দিলাম, দেখো আলাদা করে
এক্সপ্লেন করে তোমাদেরকে কি বলবো, আমি হয়তো বলতে পারবো যে স্ট্র্যাটেজিটা, কিন্তু এক্সপ্লেন করে আমি তোমাদেরকে যেটাই বলি সেটার জন্য তোমাদের সেই টাইমটা এখন তো নেই। থাকো, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বা কোনো রকম কোনো আওয়াজ আসে তো সেটাকে একটু ইগনোর করার চেষ্টা করো। আমি আজকেই বাড়িতে আছি, তো এরপর আমি কালকে মেসে ফিরে যাব। আমার পরশু দিন থেকে আবার কলেজ ডিউটি সব কিছু স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে যে ইংলিশ তোমাদের খুব উইক, কী করে স্ট্রং করবে, প্র্যাকটিসে আর কিছুই হতে পারে না। আর এই টাইমে তোমাদেরকে একদম পাখির চোখ করে নিতে হবে। আর পুজোও কেটে গেছে, দশমীও কেটে গেছে, আর লক্ষ্মী পুজোও কেটে গেছে। এই টাইমটা খুব বেশি পরিমাণে ভাইটাল। অল দ্য বেস্ট সবাইকে। আর কিছু বলার আমার নেই গো, এইটুকুই বলার ছিল। ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি, তোমাদের এখন আশা করছি ভিডিও দেখার মতো সিচুয়েশান নেই গো যে আমি অনেক ভিডিও বানিয়ে দেবো আর তোমরা সেটা দেখে ফেলবে আর দেখে নিলেই যে সব কিছু হবে, এরকম নয়। নিজেকে করতে হবে, নিজের ওপর নিজের ভরসা রাখাটা খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা, পেপার কিভাবে অ্যাটেম্প্ট করবে সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, কারণ একটা পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করে দিতে পারে, স্কোরিং সিস্টেম চেঞ্জ করে দিতে পারে, কে কতটা এলিজিবল, কে কতটা ক্যাপেবল, কে কতটা বেশি মার্কস তুলতে পারবে, কতটা কম সময়ে পেপারটা অ্যাটেম্প্ট করতে পারবে, কিভাবে তার মোটিভটা কী হবে, সব কিছুই মানে যে পায় তার একটা স্ট্র্যাটেজি হয়, যে পায় না তার একটা আলাদা স্ট্র্যাটেজি। ডিফারেন্স একটাই, 19 আর 20-এর। তো সেই 20টাই তোমরা কিভাবে অ্যাচিভ করতে পারবে সেটার জন্যই আমি বানিয়েছিলাম ভিডিওটা। তো শেয়ারও করে দিয়েছি, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে। আর খুব তাড়াতাড়ি আমরা 900 সাবস্ক্রাইবারের দিকে যাচ্ছি, পারলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই টাইমটাতে আমাদেরকে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, ফোকাস করতে হবে। সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই টাইমটা শুধু পড়াশোনা করো। কোনো প্রবলেম হলে আমাকে বলো, বাট এই টাইমটাতে তোমাদেরকে নিজের ওপর নিজের বিশ্বাসটা হারালে চলবে না। অল দ্য বেস্ট সবাইকে। টেস্টের নাম্বার কম যদি কারোর হয়ে থাকে সেখান থেকে কিভাবে ইনক্রিজ করবে সেই রিলেটেড সব রকম ভিডিও আমি দিয়ে রেখেছি চ্যানেলে, যাতে তোমাদের অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় সেই ধরনের ভিডিওগুলো একটু দেখো, আর না হলে আমাকে আরও কিছু প্রবলেম হলে কমেন্ট সেকশানে জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে প্রিপারেশান নাও। আর সবার জন্য আমি প্রে করছি যাতে সবাই চান্স পাও। অনেক ভালো করে প্রিপারেশান নিয়েছো আর বেশ কটা দিন নাও, ব্যাস তারপর তো সবাই গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। সেরকম কাজ সবাই পাও, আমি সেটাই প্রে করছি।